টর্ক হচ্ছে কি দেখো বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল, তাহলে বস্তুর উপরে কি হইতেছে, বল ক্রিয়াশীল হইতেছে। তো একটা বিন্দুতে ক্রিয়াশীল ওই বিন্দুর কথা এখানে বলা হচ্ছে। ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকেই কি বলা হয়, দেখো ভেক্টর গুণফলকেই টর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে হচ্ছে তুমি কি কি পাচ্ছ দেখো, এই যে আমাদের যে ক্রিয়াশীল বলটা ওই যে বিন্দুতে তুমি বল ক্রিয়াশীল করতেছো ওই বিন্দুর অবস্থান ভেক্টরের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। মানে তোমার প্রয়োজন হচ্ছে কি অবস্থান ভেক্টর, ঠিক আছে না? তাহলে এই অবস্থান ভেক্টর এবং যে বলটা তুমি এখানে কি করলা, এখানে যে বলটা ক্রিয়া করলা সেই বলের হচ্ছে ভেক্টর গুণফলটাকে আমরা কি বলতেছি দেখো, ভেক্টর গুণফলটাকে এই যে এখানে বলা হচ্ছে টর্ক। ঠিক আছে না? তো এখান দেখো যে আমরা যদি এখানে এই জিনিসটা দেখি, তাহলে একটা বস্তু মনে করো, তাহলে এই যে প্রথমে বল জিনিসটা কি, বলের ক্ষেত্রে আমরা কি দেখি দেখো, বলের ক্ষেত্রে দেখি যে মনে করো যে এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করতেছো, বল প্রয়োগ করতেছো। কতটুকু বল প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো। তো এফ বল প্রয়োগ করার ফলে এর ত্বরণটা কত হবে দেখো, এ মিটার পার কত, এ মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে না? এই রকম। কিন্তু একটা জিনিস দেখো যে একটা বস্তু হচ্ছে ঘুরবে, এই ঘূর্ণন বলটাকে কিন্তু টর্ক বলতেছি। তাহলে টর্ক এক ধরনের কি বলো, টর্ক এক ধরনের হচ্ছে ঘূর্ণন বল। ঠিক আছে, তাহলে ঘূর্ণন বলটাকে কি বলা হচ্ছে, ঘূর্ণন বলটাকে টর্ক বলা হচ্ছে। যে এইটা হচ্ছে একটা বস্তু, যেটা আমি অঙ্কন করলাম এটা একটা বস্তু, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি দেখো, এটা ঘূর্ণন অক্ষ। তো এখন এই জায়গায় কি হইতেছে, তুমি মনে করো এই বিন্দুতে একটা বল প্রয়োগ করতেছো, তাহলে এই বিন্দুতে তুমি কত বল প্রয়োগ করতেছো, মনে করো এফ বল প্রয়োগ করতেছো। তো এইখানে তো তোমার এই যে লম্বভাবে দেখানো আমাদের না, তো আমরা হচ্ছে এই জায়গায় দেখাইতেছি যে এটা হচ্ছে এফ বল প্রয়োগ করলাম। তুমি মনে করো বাইরে থেকে হচ্ছে ভেতরের দিকে এফ বল প্রয়োগ করতেছো, তাহলে বস্তুটা ঘুরবে না? অবশ্যই বস্তুটা ঘুরবে। তাহলে এই যে এই বস্তুটার একটা কি আছে দেখো তো, অবস্থান ভেক্টর আছে না, এই বিন্দুটা যে বিন্দুতে তুমি বল প্রয়োগ করতেছো এই বিন্দুর একটা অবস্থান ভেক্টর আছে। এই অবস্থান ভেক্টরটাকে আমরা কত বলতেছি, আর। এবং এখানে যদি যে বলটা তুমি প্রয়োগ করতেছো এই বলটাকে আমরা কি বলতেছি দেখো, এই বলটাকে আমরা বলতেছি এফ। তাহলে এই জায়গা থেকে তোমাকে সংজ্ঞায় কি বলা হলো, একটু আগে দেখো, একটু আগে তোমাকে সংজ্ঞায় বলা হলো বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়, টর্ক বলা হয়। টর্ক এক ধরনের কি বল দেখো, ঘূর্ণন বল। তাহলে টর্ক এবং বল এই দুটা জিনিস একই, কিন্তু টর্কটা হচ্ছে কি দেখো, টর্কটা হচ্ছে ঘূর্ণন বল। এটুক বোঝা গেল। এখন টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি দেখো, টর্ককে কিন্তু টাও দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। টর্কের আরও একটা নাম আছে দেখো, টর্ককে কি বলা হয়, বলের ভ্রামককে কি করা হয়, বলের ভ্রামকও বলা হয়। আর টর্ক হলো কি, টর্ক হলো ঘূর্ণনের কি, ঘূর্ণনের কারণ। সাধারণত টর্কের কারণে কি হয়, টর্কের কারণে হচ্ছে ঘূর্ণন হয়। এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এখান দেখো টর্ক ইকুয়াল টু কত দেখো, টর্ক ইকুয়াল টু হচ্ছে ঘূর্ণন কি দেখো, ঘূর্ণন হচ্ছে বল। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো দেখো, যে এখানে হচ্ছে টর্ক টাও ইকুয়াল টু কত লেখা যাবে বলো, টর্ক টাও ইকুয়াল টু এই যে দেখো যে এটা যে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বিন্দুতে প্রযুক্ত বল এই যে এই এফ বল এবং এই ব্যাসার্ধ ভেক্টর, এই দুইটার কি দেখো, এই দুইটার হচ্ছে ক্রস গুণফল। তাহলে টর্ক টাও ইকুয়াল টু কত, আর ক্রস হচ্ছে কত দেখো, আর ক্রস হচ্ছে এফ। তো এখানে তুমি যে বলটা এখানে ক্রিয়া করলা, সাধারণত কোন বলকে বোঝানো হচ্ছে বল দেখো, এটা হচ্ছে লম্ব বলকে বোঝানো হচ্ছে, প্রযুক্ত বলের ভেক্টর গুণফল ওই বিন্দুতে। তো তুমি যে বলটা প্রয়োগ করবা অবশ্যই এই বলটা এই যে এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে কি হইতে হবে বলো, এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে হচ্ছে লম্ব হইতে হবে। মনে করো এইটা একটা বিন্দু, এই বিন্দুতে তুমি হচ্ছে কি এই যে এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে এটা যদি ঘূর্ণন অক্ষ হয় তাহলে এই ঘূর্ণন অক্ষের জন্য এই বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর আর পাইলা, তাহলে এই যে আর এর সাথে এই এফটা অবশ্যই কি হইতে হবে, তোমাকে লম্ব হইতে হবে। তাহলে কি হবে, আর ক্রস এফ হবে। তাহলে এখানে টাও ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম দেখো, টাও ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, এই যে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে না? তাহলে তুমি যদি শুধুমাত্র টাও এর মানটা বের করতে চাও তাহলে টাও ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, আর এফ কত, আর এফ সাইন থিটা না, এইটা লিখতে পারবা না? বোঝা গেছে কি? তাহলে টাও ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এই জায়গা থেকে দেখো টাও ইকুয়াল টু তুমি লিখতে পারবা আর এফ কত দেখো, আর এফ হচ্ছে সাইন থিটা। এখন তুমি দেখো যে এই টাওয়ের দিকটা কি, আর ক্রস এফের
দিকের হচ্ছে সাথে টাওয়ের দিক না। এখন আর যদি তোমার এই দিক হয় মনে করো, আর এফ যদি ই হয়, তাহলে এটা কি ক্রস গুণফলের দিকে। মনে করো যে আর এবং এফ যে তলে থাকবে তার লম্ব বরাবর হচ্ছে কি করবে, তার লম্ব বরাবর হচ্ছে টাও ক্রিয়া করবে। মূলত এই জিনিসটাই তো নাকি, যে টাওটা হচ্ছে কি আর ক্রস এফ যে তলে আছে, এই যে আর এবং এফ এই তলের হচ্ছে লম্ব বরাবর কি ক্রিয়া করবে, দেখো লম্ব বরাবর হচ্ছে টাও ক্রিয়া করবে। তাহলে এই যে এই আর এবং এই এফ হচ্ছে একটা তলেই থাকবে, তাহলে এই যে এই দুটার হচ্ছে ক্রস গুণফলের ফলে তুমি যে এই লম্ব বরাবর যে দিকটা পাবা সেটাই হবে কিসের দিক, সেটাই হবে টাওয়ের দিক। তাহলে এইটা হচ্ছে টাওয়ের কি পাইলাম, দেখো টাওয়ের হচ্ছে আমরা মান পেয়ে গেলাম, টাও ইকুয়াল টু হচ্ছে কত, দেখো আর এফ কতটুকু, আর এফ হচ্ছে সাইন থিটা। এটা তো বোঝা গেল। তাহলে এখান থেকে টাওয়ের আমরা কি কি দেখলাম, দেখো আমরা দেখলাম যে টর্ক কি, টর্ক সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়, টর্ক বলের ভ্রামকও বলা হয়, হ্যাঁ ওটা দেখাইতেছি দাঁড়াও। আর টর্ক হলো ঘূর্ণনের কি, ঘূর্ণনের হচ্ছে কারণ। এখন এই যে এই কোণটা দেখতেছো, যে এই কোণটা হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে এই কথা, এই জিনিসটাও হচ্ছে আমরা দেখাইতেছি দাঁড়াও একটু। এখন তুমি দেখো যে আমাদের এই এফটাকে আমরা কি বলতেছি, দেখো তো এফটা হচ্ছে প্রযুক্ত বল। এফটাকে আমরা কি বললাম, দেখো এফটাকে বললাম হচ্ছে প্রযুক্ত কি, দেখো প্রযুক্ত হচ্ছে বল। আর এই যে আর সাইন থিটা আছে না, এই আর সাইন থিটাকে তুমি মনে করো যে ডি বলো, কি বললাম আমরা এইটুককে ডি বললাম। তাহলে এই যে এই ডিটা হচ্ছে কি, দেখো এই ডিটাকে আমরা বলতেছি হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত হচ্ছে দূরত্ব। তাহলে কিসের কথা বললাম, দেখো বলের প্রয়োগ বিন্দু হতে, এই যে এই জায়গা থেকে দেখো যে বলের হচ্ছে প্রয়োগ বিন্দু হতে কি পর্যন্ত বললাম আমরা, ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, পর্যন্ত হচ্ছে দূরত্ব। দাঁড়াও এইটুক বোঝাচ্ছে, এটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটাও হচ্ছে ডি, তো এটাকে আরই দাও, দাঁড়াও এইটুক হচ্ছে আমরা কেটে দিই। সাধারণত আমরা ডি না দিয়ে এটাকে আমরা আরই দিই। তাহলে এদিকে দেখো যে এইখানে এই আরটা হচ্ছে কি, দেখো আরটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে কার দূরত্ব, দেখো যে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলতেছি, এই যে আর বলতেছি। এই যে এই বলের প্রয়োগ বিন্দু হতে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বললাম, সেটাকে বললাম হচ্ছে আমরা আর। এখন এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে আর এবং হচ্ছে এফ এর মধ্যবর্তী কোণ, আর এবং এফ এর হচ্ছে কি, দেখো এর হচ্ছে মধ্যবর্তী হচ্ছে কোণ। এখন মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের কখন লাগবে, এটা হচ্ছে আমাদের মূল জিনিস, ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের জানা লাগবে। এখন তোমাকে আমি একটা উদাহরণ দিই, মনে করো যে আমরা হচ্ছে যখন কোনো পার্কে যাই বা কোনো জায়গায়, তখন দেখবা যে এরকম হচ্ছে আমাদের খেলনা থাকে, ঠিক আছে না, এই খেলনাতে কি দুইজন হচ্ছে দুই দিকে থাকে না, মনে করো যে এদিকে একজন বসে আছে, এদিকে হচ্ছে একজন বসে আছে, এরকম হয় না। তো এখানে দেখো যে তুমি মনে করো যে এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতেছো, এই পাশে কেউ নাই, তুমি হচ্ছে কোন দিকে বল প্রয়োগ করতেছো, এদিকে, এদিকে কতটুকু বল প্রয়োগ করতেছো এফ। তাহলে এখানে দেখো তো যে এই যে আমাদের ঘূর্ণন অক্ষ কোনটা হবে, ঘূর্ণন অক্ষ এখানে হবে নাকি ঘূর্ণন অক্ষ এখানে হবে, আমাদের ঘূর্ণন অক্ষ কিন্তু এখানে হবে, যে জায়গায় হচ্ছে সাম্য অবস্থা থাকে সেইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে তুমি যদি না থাকো তাহলে প্রায় হচ্ছে কি এই জায়গায় হচ্ছে সাম্য অবস্থা থাকবে। তাহলে এই জায়গা থেকে এই দূরত্বটা হচ্ছে কি, দেখো এই দূরত্বটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এই যে এই দিক থেকে এই দিকে হচ্ছে কি, এই দিকে হচ্ছে আর ভেক্টরের হচ্ছে দিক। তাহলে এখানে দেখো এইটুককে তুমি চাইলে ডি দ্বারাও কি করতে পারবা, ডি দ্বারাও হচ্ছে প্রকাশ করতে পারবা, অনেক জায়গায় হয়তো ডিও দেখছো। তাহলে এইটুক, তাহলে এভাবে তুমি কি করবা, আর এবং এফ, এই যে আর ক্রস হচ্ছে এফ দিয়ে তুমি হচ্ছে টর্কটা নির্ণয় করতে পারবা। এখানে কি করে এই জিনিসটাকে ঘোরায় না, এটা হচ্ছে এদিকে ঘুরবে না, দেখো তো আবার হচ্ছে এটা এদিকে যাবে না। তাহলে এই যে টর্ক হচ্ছে কি, টর্ক হচ্ছে ঘূর্ণন বল। এখন টর্ককে আর আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যা স্থির বস্তুকে ঘোরাতে চায় বা ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন হার বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়। বলের কথা কি ছিল আমাদের, দেখো আমরা যখন বল বলতাম তখন বলতাম যে স্থির বস্তুকে গতিশীল করতে চায় বা গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে বল।
এটা হচ্ছে একটা কি বলতাম, বাহ্যিক কারণ। তাহলে আমরা বলতাম যে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর কি গতি বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়, ঠিক আছে না, বা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায়, তাকে হচ্ছে আমরা বলতাম বল। তাহলে টর্কটা কি দেখো, যা স্থির বস্তুকে ঘোরাতে চায়, টর্ক যেহেতু এক ধরনের ঘূর্ণন বল, সেহেতু আমরা বলতে পারবো যা স্থির বস্তুকে কি করতে চায়, দেখো ঘোরাতে চায় বা ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন হার বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়, তাকেই কি বলা হয়, তাকেই হচ্ছে টর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো যে আমাদের এই থিটাটা আসলো কিভাবে। তাহলে এই যে এই থিটাটা হচ্ছে সাধারণত আমাদের লম্ব বরাবর হচ্ছে বল লাগবে, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমরা কি বললাম, দেখো এইটাকে আমরা বলতেছি যে ঘূর্ণন কি, দেখো ঘূর্ণন হচ্ছে অক্ষ। তাহলে এইটার নাম কি, দেখো এইটার নাম হচ্ছে কি, এইটার নাম হচ্ছে ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, এখন এই জায়গা থেকে এতটুক দূরে মনে করো যে এই যে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, ঠিক আছে। এই বস্তুর কোনো একটা বিন্দুতে মনে করো এই বিন্দুতে হচ্ছে তুমি বল প্রয়োগ করতেছো। এখন বলটা তুমি আর আগের মতো লম্বভাবে প্রয়োগ করতেছো না, তাহলে বলটা তুমি কিভাবে প্রয়োগ করতেছো, এই যে দেখো মনে করো যে তুমি হচ্ছে এইটা কি করতেছো, এটা হচ্ছে থিটা কোণে হচ্ছে প্রয়োগ করতেছো, ঠিক আছে। তাহলে কতটুক কোণে তুমি প্রয়োগ করতেছো, থিটা কোণে। কার সাথে থিটা কোণ, এই যে এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে থিটা কোণ তুমি প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো। এখন আর তুমি লম্বভাবে প্রয়োগ করতেছো না, তুমি এখন এই যে এই জায়গা থেকে দেখো যে এই যে এই ব্যাসার্ধ ভেক্টর আছে, এই যে এর সাথে হচ্ছে তুমি থিটা কোণ প্রয়োগ করতেছো। তাহলে এইটুক কতটুক দেখো তো, এইটুক হচ্ছে আমাদের আর না, এই জায়গাটুক আর না, আর এইটা হচ্ছে কত দেখো, এইটা এফ। তো আর এর সাথে এফ আমরা গুণ দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি গুণ দেওয়া লাগবে, লম্ব বলটাই তোমার প্রয়োজন। মানে মূলত হচ্ছে যে তোমার এই যে এই আশা আর হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে কি দেখো লম্ব বরাবর প্রযুক্ত বল, এই যে এর হচ্ছে লম্ব বরাবর প্রযুক্ত যে বল, এই দুটার গুণফলই হচ্ছে টর্কের মানের সমান। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে কার মানের সমান, দেখো টর্কের মানের সমান, মানে এই দুটার গুণফলকে আমরা টর্ক বলি। তাহলে এখন তুমি যদি দেখো, তাহলে এই যে এই দিক বরাবর দেখো, তাহলে এই দিক বরাবর হচ্ছে কতটুক বল প্রয়োগ হইতেছে, বলের দিক কোন দিক দেখো তো, বলের দিক এই দিক না, এফ এর দিক। আর এই যে আর এর দিক হচ্ছে কোন দিক দেখো তো, আর এর দিক হচ্ছে এই দিক না। এখন দেখো এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে কতটুক দেখো তো, থিটা না। তাহলে এই দিক বরাবর এই যে এফ কজ কত, এফ কজ থিটা প্রয়োগ হইতেছে না। আর এই দিক বরাবর হচ্ছে কতটুক প্রয়োগ হইতেছে দেখো, এই দিক বরাবর হচ্ছে এফ কতটুকা, এফ সাইন থিটা প্রয়োগ হইতেছে না। এখন বলো যে আর এর লম্ব বরাবর কতটুকা বল প্রয়োগ হইতেছে, এই যে আর এর লম্ব বরাবর বল প্রয়োগ হইতেছে এফ সাইন থিটা পরিমাণ না, দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, টর্কের মান বের করার সময় এই যে আর এবং এই যে এই লম্ব বরাবর যে বলটা প্রয়োগ হইতেছে সেটা হচ্ছে কত, এফ সাইন থিটা। তাহলে এই দুটা গুণ করলে আমরা টর্কের মানটা পেয়ে যাব। তাহলে আর ক্রস হচ্ছে কত দেখো, এফ সাইন থিটা। এই যে এই জায়গাটায় এটা লিখতে পারি, তো তুমি আর ক্রস এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা এটাকে কেমন লিখতে পারো, আর ক্রস হচ্ছে এফ লিখতে পারো না। যদি তুমি কি চাও এইটার হচ্ছে মান দিক মানে ভেক্টর রূপে প্রকাশ করতে চাও, তাহলে তুমি কি লিখতে পারবা, এটাকে আর ক্রস হচ্ছে এফ লিখতে পারবা না, একই জিনিস না। তাহলে এই যে এভাবে আসছে মূলত আমাদের এই জিনিসটা, যে আর ক্রস হচ্ছে এফ আমরা হচ্ছে কি পাইছি। তাহলে আর এবং এফ এর ভেক্টর গুণফলকে আমরা কি বললাম, এই যে এই জায়গায় দেখো এই সংজ্ঞাতে আমাদের কোন গুণফলের কথা বলা ছিল, দেখো ভেক্টর গুণফলের কথা। যার কারণে থিটাটা আমাদের সরাসরি আসে নাই, আমরা তখন সরাসরি কি করতে পারছিলাম, আর ক্রস হচ্ছে এফ এর কথা বলছিলাম। তাহলে আর ক্রস এফ, এই যে এইটা হচ্ছে সরাসরি লিখে আমরা তখন টাও লিখছিলাম। এই জায়গা থেকে কত নিয়ে আসছিলাম দেখো, যে আর এফ কতটুকু, আর এফ সাইন থিটা। আর এখন আমরা কি পাইলাম দেখো এই জায়গা থেকে, যে আমরা হচ্ছে আর এর সাথে লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করবে এই দুটার গুণফল করলে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে টর্ক পেয়ে যাব। তাহলে এই জায়গা থেকে আমরা দেখো যে টর্কটা হচ্ছে পেয়ে গেলাম। এইটা হচ্ছে কেমন রাশি দেখো, টর্ক কিন্তু একটা হচ্ছে ভেক্টর রাশি, বোঝা গেছে। তাহলে এই জায়গা থেকে দেখো আর ক্রস এফ এইটা হচ্ছে কি টাওয়ের মান এবং হচ্ছে দিক উভয়ই আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারবো যে টর্ক একটা হচ্ছে কেমন রাশি, টর্ক একটা হচ্ছে ভেক্টর রাশি, শুধু তাহলে বসো, এটা বোঝা গেছে। আর তুমি যদি মান বের করো তাহলে শুধুমাত্র মান কতটুক দেখো, এই যে আর এফ কতটুকু, আর এফ হচ্ছে সাইন থিটা। তাহলে টর্ক জিনিসটা কি এটা বোঝা গেল। তুমি এইটা মনে রাখবা সব সময় যে টর্ক হচ্ছে এক ধরনের কি বল, দেখো টর্ক হচ্ছে এক ধরনের ঘূর্ণন বল। দ্বিতীয়ত দেখো যে বাস্তব উদাহরণ আমরা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়,
এই যে দেখো যে বাস্তব উদাহরণ, দরজায় হ্যান্ডেল দূরে থাকলে কম জোরে দরজা খোলা যায়, ঠিক আছে না? এই ঘটনাটা কেমনে ঘটে এই জিনিসটা হচ্ছে দেখো একটু। তাহলে এইটা মনে করো যে আমাদের কি একটা হচ্ছে দরজা, তাহলে এইটা হচ্ছে একটা দরজা, এইটা হচ্ছে কি দেখো এইটাও হচ্ছে একটা দরজা। তাহলে আমরা কয়টা দরজা নিলাম দেখো, দুইটা। তাহলে এই যে এখানে যদি দুইটা দরজা হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে, এই যে এই জায়গাটায় এটা একটু দেখো, এই জায়গাটায় বলাটা হচ্ছে কি, তাহলে এই জায়গায় বলা হচ্ছে যে দরজায় হ্যান্ডেল দূরে থাকলে কম জোরে দরজা খোলা যায়। এই যে এটা খোলা যায় কিভাবে, মনে করো যে দরজার এই পাশটা হচ্ছে আমাদের কি আটকানো আছে দেয়ালের সাথে, তাহলে তুমি কি করছো, এখন এই বিন্দুতে মনে করো বল প্রয়োগ করতেছো, এই জায়গায় হচ্ছে তুমি শিকলটা লাগাইছো দরজার, এই যে কি বলে ওইটাকে বলতো, এই যে দরজা ধরে যে আমরা টান দিই বা বন্ধ করার সময় ই করি, কবজা, না কবজাও তো বল না, যাই হোক। তো এই জায়গায় তুমি মনে করো এই লাগাইছো, তাহলে এখানে যদি তুমি লাগাও তাহলে এইটুক হচ্ছে কতটুকা দেখো R1। তাহলে এখানে তুমি দেখো যে এই জায়গায় তুমি হচ্ছে বল প্রয়োগ করতেছো মনে করো কতটুকা F। এখন তুমি দেখো তো যে ঠিক এই দরজাটার এইদিকে হচ্ছে আমাদের কি আছে, দেয়ালের সাথে হচ্ছে যুক্ত আছে। এখন তুমি এই জায়গা থেকে এবার ইটা লাগাইছো কোথায়, দরজার হাতলটা লাগাইছো কোথায় দেখো, দরজার হাতলটা লাগাইছো এই জায়গায়। তাহলে এখানে এই জায়গা থেকে এই যে এই দূরত্বটা কতটুকু দেখো তো R2, আর তুমি এটার উপর বল প্রয়োগ করতেছো কতটুকা দেখো F। তাহলে কোন দরজাটা আগে খুলবে দেখো তো, তুমি এই জায়গা থেকে দেখো τ1 ইকুয়াল টু হচ্ছে R1 কতটুকা F, ঠিক আছে না, R1 ক্রস হচ্ছে F, তো R1 F সাইন থিটা। তুমি যদি 90 ডিগ্রি কোণে হচ্ছে ধাক্কা দাও তাহলে এটা কত হয়ে যাবে দেখো, R1 F আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত, 90 ডিগ্রির মান হচ্ছে 1। কখন হবে এটা, যখন হবে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক এটার ক্ষেত্রে দেখো আমরা যদি τ2 বের করি তাহলে τ2 ইকুয়াল টু হচ্ছে কত দেখো, R2 F কতটুকা, R2 F সাইন থিটা। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই জায়গায় হবে কতটুক, R2 F, এইটা হবে না। এখন তুমি দেখো R1 এর চাইতে R2 বড় না ছোট, বলো এই জায়গায় তুমি কি লিখতে পারবা, তাহলে এই যে R2 বড় না, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে R1 এর চেয়ে হচ্ছে R2 বড়। যেহেতু R1 এর চেয়ে R2 বড় সেহেতু তুমি এই জায়গায় কি বলতে পারতেছো দেখো তো, টর্ক কোথায় বেশি প্রয়োগ হইতেছে, τ2 এর মানটা হচ্ছে τ1 এর চাইতে বড় না, F তো দুটাতে তো তুমি সমান বল প্রয়োগ করছো, তাহলে এখানে তুমি কি লিখতে পারতেছো, τ2 এর চাইতে τ1টা কি, τ1টা বড় না, এটা তুমি লিখতে পারতেছো না, তাহলে এইটা তুমি লিখতে পারতেছো। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবো বলো, যে এই জায়গা থেকে তুমি এইটা বুঝতে পারতেছো না যে এই জায়গার টর্কের চাইতে এই জায়গায় হচ্ছে টর্কটা হচ্ছে কি হচ্ছে, বেশি হচ্ছে। তো যার টর্কের মান বেশি হবে সেই জায়গায় অল্প বল প্রয়োগে তুমি কি পাবা, মানে তুমি দ্রুত দরজা খুলতে পারবে না। এখন এই দরজাটা খুলতে গেলে এখানে যতটুকু বলের প্রয়োজন এখানে কি ততটুকু বলের প্রয়োজন হবে, হবে না। কারণ কি বলতো, মনে করো যে দরজা খুলতে তোমার হচ্ছে কতটুকু বলের প্রয়োজন, তোমার হচ্ছে টাও বলের প্রয়োজন, ঠিক আছে। এখন τ1 ইকুয়াল টু যদি τ2 হয়, দেখো এই জায়গা থেকে যদি আমরা বলি যে τ1 ইকুয়াল টু হচ্ছে যদি τ2 হয়, মানে তাহলে তোমার দরজা খুলতে τ1 আর τ2 বল প্রয়োজন সর্বনিম্ন মনে করো। তাহলে এই যে এখানকার দরজা খুলতেও যে বল প্রয়োজন মানে ঘূর্ণন বল মানে টর্ক প্রয়োজন, এখানকার দরজা খুলতেও সেই টর্কই প্রয়োজন। এখন তুমি বলতো তাহলে এইটা হচ্ছে কত, F1 R1 আর এইটা কত হবে দেখো তো, F2 R2। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতেছি R2 এর মানটা হচ্ছে R1 এর চাইতে কি বড়, তাহলে অতএব তুমি এই জায়গা থেকে লিখতে পারবে না যে F1 এর মানটা হচ্ছে F2 এর চাইতে কি হতে হবে, বড় হইতে হবে। তাহলে এই যে এই জায়গায় যদি তুমি F1 বল প্রয়োগ করো আর এটা যদি F2 বল প্রয়োগ করো তাহলে এই জায়গা থেকে তুমি কি বুঝতেছো যে এই দরজা খুলতে গিয়ে যতটুকু তোমার বলের প্রয়োজন হবে এই দরজা খুলতে তার চাইতে তোমার কম বলের প্রয়োজন হবে। তাহলে তোমার এরকম খ নম্বরে প্রশ্ন আসতে পারে। খ নম্বরে কেমন প্রশ্ন আসতে পারে, যে দরজার হাতল দরজার প্রান্তে লাগানো হয় কেন, ব্যাখ্যা করো। তখন তুমি এরকম দুটা চিত্র দিয়ে এই যে কিছু কথা লিখে এই যে এভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে না। খ নম্বরে কিন্তু এরকম প্রশ্ন আসে, এটা বোঝা গেল। যত আর বাড়বে ততই হচ্ছে কি হবে দেখো, ততই কিন্তু টর্ক হচ্ছে বাড়বে, বোঝা গেছে। তাহলে যত
হচ্ছে আর এর মান বাড়বে তত কি হবে, ততই হচ্ছে টর্কের মানটা কি হবে, বাড়বে। এইটুক তুমি হচ্ছে বোঝাই দিবা। তাহলে এইটুক হইল। এখন দেখো যে আমরা হচ্ছে এই জায়গায় একক এবং হচ্ছে মাত্রা, তাহলে একক এবং মাত্রা যদি আমরা দেখি তাহলে টাওয়ের হচ্ছে একক কেমন হবে দেখো। তার আগে দেখো এই যে রেঞ্জ দিয়ে হচ্ছে নাট খোলা, এই যে আমরা নাট খুলি না বিভিন্ন জায়গায়, দেখবা যে এরকম হচ্ছে নাট লাগানো আছে, ঠিক আছে না? তাহলে এরকম হচ্ছে প্যাচের হচ্ছে কি দেখবা যে এরকম হচ্ছে প্যাচের কি, প্যাচের হচ্ছে নাট লাগানো থাকে। তো এই নাটটা খোলার সময় আমরা কি করি দেখো, রেঞ্জ ব্যবহার করি, এভাবে দাব দিয়ে সেটাকে খোলা হয়। এটাও কিন্তু একটা হচ্ছে টর্কের বাস্তব উদাহরণ। এই যে ফ্যান ঘুরানো, ফ্যান যে ঘুরে তখনও কিন্তু এক ধরনের টর্ক প্রয়োগ হয়, তাহলে এটাও কিন্তু একটা বাস্তব উদাহরণ। এই যে বাইসাইকেলের প্যাডেলে টান, যখন বাইসাইকেল চালানো হয় তখন প্যাডেল করা হয়, এটাও কিন্তু একটা কি টর্কের হচ্ছে বাস্তব কি দেখো, বাস্তব হচ্ছে উদাহরণ। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমাদের আর কি প্রয়োজন দেখো, যে আমাদের হচ্ছে একক মাত্রা প্রয়োজন না। এখন আমরা যদি একক এবং মাত্রা দেখি তাহলে একক এবং মাত্রাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো বলো? এককটা কি, টাওয়ের একক কি, টর্কের একক কি বলো? তাহলে টাও ইকুয়াল টু আমরা কত জানি, আর এফ সাইন থিটা জানি না। তাহলে এখান দেখো এটার একক হচ্ছে কি মিটার, এটার একক কি দেখো নিউটন। তাহলে এটাকে তুমি কত লিখতে পারবা দেখো, নিউটন মিটার লিখতে পারবা না। তাহলে এই যে এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে টর্কের একক হচ্ছে কত দেখো, নিউটন মিটার। এখন তুমি যদি মাত্রা বের করো তাহলে মাত্রার ক্ষেত্রে কি হবে বলো? নিউটনকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা বলতো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবা না? আর এখান দেখো একটা মিটার হচ্ছে আছে আমাদের। তাহলে এই জায়গা থেকে তুমি যদি এই যে এই টর্কের মাত্রা দেখো টাও, তাহলে ইকুয়াল টু কত হবে, কেজির জন্য কত দেখো এম, এম আর এম গুণ করলে এম স্কোয়ার। তাহলে এই যে এখান দেখো এই যে দূরত্বের মাত্রা হচ্ছে কতটুকু এল, আর সেকেন্ডের মাত্রা হচ্ছে কত দেখো, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি। তাহলে এম এল স্কোয়ার কত দেখো, টি ইনভার্স টু। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মাত্রা, আর এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একক। ঠিক আছে? তাহলে টর্কের মাত্রা এবং টর্কের এককও আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো টর্কের সর্বোচ্চ মান। এখন দেখো যে টাও ইকুয়াল টু আমরা জানি কতটুকা, আর ক্রস হচ্ছে এফ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেক্টর রূপ। তাহলে স্কেলার রূপটা কত দেখো, আর এফ সাইন থিটা না, এইটা হচ্ছে স্কেলার রূপ। এখন তুমি যদি সর্বোচ্চ মান দেখতে যাও তাহলে এইটা হচ্ছে কিসের কিসের উপর নির্ভর করে দেখো, টাওটা নির্ভর করে হচ্ছে আর এর উপর, টাওটা নির্ভর করে হচ্ছে কিসের দেখো, এফ এর উপর, এবং এই টাওটা নির্ভর করে হচ্ছে কিসের উপর, এই জায়গা থেকে যদি বলি আমরা তাহলে মধ্যবর্তী কোণ থিটার উপর। ঠিক আছে না? মানে হচ্ছে আপাতত কি করতেছে দেখো, সাইন থিটার মানের উপর নির্ভর করতেছে। তো এখানে দেখো তো সাইন থিটার মান যত বেশি হবে টর্কের মান তত বেশি হবে না? তাহলে এটা হচ্ছে থিটার মান। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে, এই যে আর এবং এফ যদি কনস্ট্যান্ট তুমি ধরে নাও তাহলে এই জিনিসটা কিসের উপর নির্ভর করবে, সাইন থিটার উপর নির্ভর করবে না? তাহলে তুমি দেখো যে আর আর এফ এটা মনে করো যে একটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান, তুমি হচ্ছে মানে হচ্ছে তুমি এক এক কোণে তুমি একটা বস্তুকে কি করতেছো, বল প্রয়োগ করতেছো। এই বস্তুটা মনে করো এটা একটা হচ্ছে বস্তু, তাহলে এইটা হচ্ছে কি দেখো, এইটা হচ্ছে একটা অক্ষ, তাহলে এই বিন্দু। এখন তুমি এইটাকে লম্ব বরাবর মনে করো একটা বল প্রয়োগ করলা, সেটা হচ্ছে F1, এই বিন্দুতেই তুমি হচ্ছে এই যে θ1 কোণে হচ্ছে F1 বল প্রয়োগ করলা। ঠিক আছে না? বল তুমি একটাই প্রয়োগ করতেছো, শুধু কি করতেছো, এই যে কোণগুলা হচ্ছে করতেছো। তাহলে একবার তুমি এই দিক বরাবর হচ্ছে কি করতেছো দেখো, বল প্রয়োগ করলা, এই কোণটুকা কতটুক দেখো, এই কোণটুকা মনে করো যে θ2, দূরত্বটুকা কত দেখো, দূরত্বটুকা হচ্ছে আমাদের R1। ঠিক আছে না? তাহলে এই যে এই দুটা কি থাকতেছে, এই যে এই আর এবং এফ এটা হচ্ছে সমান থাকতেছে, এফ ইকুয়াল টু মনে করো F1। হ্যাঁ হ্যাঁ, সাইন থিটাই হবে। তাহলে এখান দেখো যে R1 ইকুয়াল টু আমরা আর ধরলাম, তাহলে এখন এইটা নির্ভর করতেছে সাইন থিটার মান। তাহলে এখান দেখো সাইন থিটা এর সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু বলো? তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ কি দেখো, সর্বোচ্চ হচ্ছে মান। তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান থিটা ইকুয়াল টু হচ্ছে কতটুকু, সাইন থিটা ইকুয়াল টু কতটুকু, সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু, 1 না? সর্বোচ্চ মান 1 না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো
যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, দেখো সাইন হচ্ছে 90 ডিগ্রির মান 1 না, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে থিটা এর মান হচ্ছে কতটুকু, থিটা এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টর্কের সর্বোচ্চ মান হচ্ছে কতটুকু, এই যে টর্কের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি কোণে পাওয়া যাবে, এবং এই যে এই সর্বোচ্চ মানটা হচ্ছে টাউ ম্যাক্স ইকুয়াল টু, তুমি যদি এখন 90 ডিগ্রি বসাও সাইন থিটার ওই জায়গায়, তাহলে তুমি কত পাবা দেখো তো, আর এফ পাবা না। এই যে এই টর্কের সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু, দেখো টর্কের সর্বোচ্চ মানটা হচ্ছে আর এফ, বোঝা গেছে। এবং এইটা হচ্ছে কত ডিগ্রি কোণে নির্ণয় করবে, করবে 90 ডিগ্রি কোণে। তাহলে আর এবং হচ্ছে এফ, এই দুটা যদি পরস্পর লম্ব হলে, ঠিক আছে, এই দুটা পরস্পর লম্ব হলে কি হবে, টর্কের মান সর্বোচ্চ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে টর্কের মান কি পাওয়া যাবে, টর্কের মান হচ্ছে সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে কখন পাবা, তুমি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করো তখনই তুমি টর্কের মানটা সর্বোচ্চ পাবা। হয়েছে। টর্কের মান কয়টা বিষয়ের উপর নির্ভর করে, দেখো টর্কের মান প্রযুক্ত বলের উপর নির্ভর করে। এই টাউটা হচ্ছে এখানে তুমি এই যে এফ বল প্রয়োগ করতেছো, এই এফ বলের উপর কি করতেছে, দেখো এফ বলের উপর হচ্ছে নির্ভর করতেছে, ঠিক আছে। তাহলে এই যে টাউটা হচ্ছে এফ বলের উপর নির্ভর করে, এটা একটা হচ্ছে সমীকরণ আমাদের। তাহলে এখন দেখো ব্যাসার্ধ ভেক্টরটা কিসের উপর নির্ভর করে, ব্যাসার্ধ ভেক্টরের উপর কি করে নির্ভর করে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের উপর কিভাবে নির্ভর করে, এই লম্ব বরাবর তুমি হচ্ছে বল কতটুকু প্রয়োগ করতেছো, এই যে একটা বস্তুর, এই যে এইটা একটা বস্তু, এইটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এখান থেকে মনে করো এইটা হচ্ছে আর দূরত্ব, এই বিন্দুতে তুমি হচ্ছে লম্ব বরাবর কতটুকু বল প্রয়োগ করতেছ, এই যে এই বলের উপর এটা নির্ভর করবে। এবং হচ্ছে আর এবং এফ এর মধ্যবর্তী কোণের উপর হচ্ছে কি করে, এটা দেখো কোণের উপর হচ্ছে নির্ভর করে, ঠিক আছে না। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো যে এই যে এই ডি এর উপরও কি করে, ডি এর উপরও হচ্ছে নির্ভর করে এই জিনিস, মানে আর এর উপরেও কি করে, আর এর উপরেও হচ্ছে নির্ভর করে। এখন এই দুটা যদি তুমি একসাথে করো তাহলে তুমি কি পাবা, দেখো তো 1 ও হচ্ছে কিসের উপর 2 হতে, 1 ও 2 হতে এই যে টাও সমানুপাতিক, তুমি হচ্ছে আর এফ লিখতে পারবা না, টাও সমানুপাতিক হচ্ছে কত লিখতে পারবা, আর এফ লিখতে পারবা। তাহলে টাও সমান চিহ্ন যদি দাও এই জায়গা থেকে, সমান চিহ্ন যদি ইউজ করো তাহলে এখানে কত দেখো কে আর এফ মনে করো। তো এখন এই যে এই জায়গায় কে ইকুয়াল টু হচ্ছে সমানুপাতিক ধ্রুবক 1 ধরে নেওয়া হয়, 1 যদি ধরে নেওয়া হয় তাহলে টাও ইকুয়াল টু তখন কত থাকবে, দেখো টাও ইকুয়াল টু হচ্ছে আর এফ থাকবে না। তো এইটা হচ্ছে সর্বোচ্চ কিসের ক্ষেত্রে, আমরা হচ্ছে সর্বোচ্চ টর্কের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করি। এবং এর মধ্যবর্তী কোণ থিটা আছে, এই যে এই সাইন থিটার উপরেও কি করে, এই সাইন থিটার উপরেও টর্কটা হচ্ছে নির্ভর করে, ঠিক আছে। এই যে এই সাইন থিটার উপরেও কি করে, সাইন থিটার উপরেও হচ্ছে এই টর্কটা নির্ভর করে। তাহলে সাইন থিটার উপরে যখন নির্ভর করবে তখন তুমি কি পাবা, দেখো আর এফ কতটুকু, আর এফ হচ্ছে সাইন থিটা। তাহলে টর্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, 3টা বিষয়ের উপর নির্ভর করে, প্রযুক্ত বলের উপর, ব্যাসার্ধ ভেক্টরের উপর, এবং বলের দিক ও ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা এর উপর। থিটা দ্বারা সাধারণত আমরা কি বোঝাই, আর এবং এফ এর হচ্ছে কি মধ্যবর্তী কোণকে বোঝাই। বোঝা গেল এইটুক। এখন টর্কের দিক, টর্ক একটা হচ্ছে কি দেখো ভেক্টর রাশি, আমরা একটু আগেই এই জিনিসটা দেখলাম যে টর্কের মানও আছে দিকও আছে, তাহলে টর্ক একটা কি রাশি, দেখো ভেক্টর রাশি। এর দিক নির্ণয় করার জন্য কি করা হয়, ডান হাতি স্ক্রু নিয়ম হচ্ছে ফলো করা হয়, ঠিক আছে। তাহলে ডান হাতে কি রাইট হ্যান্ড রুল দিয়ে কি করি আমরা, এই যে এই টর্কের দিকটা হচ্ছে নির্ণয় করি। তো এটার নির্ণয় করা সহজ একটা দিক আছে, এই যে সহজ হচ্ছে পদ্ধতিটা কি, এই যে ডান হাতি স্ক্রু, এটার মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করব, যে এইটা মনে করো যে আমাদের ওই দেখি না আমরা যে বিভিন্ন চিড়িয়াখানায় বা হচ্ছে তুমি দেখবা যে এরকম হচ্ছে একটা কি থাকে আমাদের, এই জায়গায় হচ্ছে বসে হচ্ছে খেলাধুলা করে ছোট ছোট বাচ্চারা। তো এদিকে দেখো যে যদি ঘূর্ণন ঘড়ির বিপরীত দিকে হয়, যদি এই বস্তুটা ঘড়ির বিপরীতে ঘুরে তখন হচ্ছে টর্কটা কি হবে, তখন টর্কটা হবে পজিটিভ। আর যদি ঘূর্ণনটা ঘড়ির দিকে হয় তখন কি হবে, টর্কটা হচ্ছে নেগেটিভ হবে। এখন হ্যাঁ, এটা কিভাবে বুঝবো আমরা, দেখো একটা জিনিস, যে এই যে এই দিকে তুমি বল প্রয়োগ করতেছো,
ঠিক আছে না? এদিকে তুমি কতটুকু বল প্রয়োগ করলা, এফ বল মনে করো প্রয়োগ করতেছো, এই যে এইটুক দূরত্বটুক কতটুক দেখো এই জায়গা থেকে মনে করো দূরত্বটুক হচ্ছে আর। তাহলে তুমি যদি এদিকে বল প্রয়োগ করো আর এই দূরত্বটুকু আর হয়, তাহলে এই বস্তুটা কোন দিক ঘুরবে দেখো তো? এই দিক ঘুরবে না? বুঝতে পারছো কি? এটা কোন দিক ঘুরবে? এই দিক। এখন দেখো এই দিকে ঘড়ির কাঁটা ঘুরে নাকি ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে? কোন দিকে ঘুরে ঘড়ির কাঁটা? এই দিকেই ঘুরে না, যেদিকে আছে এখন এইদিকে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরে না? তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যে টাওয়ের মানটা আমরা কেমন পাবো দেখো? টাওয়ের মানটা এই জায়গায় পাবো, ঋণাত্মক। এখন তুমি যদি এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতা, দেখো তুমি যদি এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতা, তাহলে এই যে এই জিনিসটা ঘুরতো কোন দিকে দেখো তো? এই দিকে ঘুরতো না? বুঝতে পারছো? তাহলে এই দিকে যদি ঘুরো তখন টাওয়ের মানটা কি হবে দেখো? টাওয়ের মানটা হচ্ছে আমাদের পজিটিভ হবে, তখন টাওয়ের মানটা আমরা কি পাবো? ধনাত্মক পাবো। তাহলে যদি ঘড়ির কাঁটার কি ম্যাথে চিত্র দেওয়া না বুঝালে তোমাকে কি, তুমি অঙ্ক করতে পারলেই হলো, তুমি কিভাবে করবে এটা হচ্ছে তোমার ব্যাপার। ম্যাথে চিত্র আঁকবা এভাবে, একটু পাশে চিত্র এঁকে দিলা, ঝামেলা কি? অল্প একটু তো। এখান তুমি এটার জন্য মনে করো যে এখানে হচ্ছে F1 বল প্রয়োগ করলা, এটাতে হচ্ছে F2 বল প্রয়োগ করলা, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি পাবা? টাও 1 পাবা, এখানে তুমি কি পাবা? টাও 2 পাবা। এই যে এই টাও 2টা হবে পজিটিভ আর এই টাও 1টা কি হবে দেখো? টাও 1টা হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এই ভ্যালু দুইটা তুমি কি পাবা? একে অপরের বিপরীত পেয়ে যাবা। তখন হচ্ছে তুমি এই দুটা যোগ করলে দেখবা যে এটা থেকে এটা বাদ দিলে তখন হচ্ছে মোট টর্ক পাবা। তাহলে এই যে টাও যদি তুমি হচ্ছে টোটালটা নির্ণয় করো, তাহলে তোমাকে কি করা লাগবে দেখো? এই টাও 1 আর টাও 2 এই দুটা কি করা লাগবে? এই দুটা হচ্ছে যোগ করা লাগবে। তো তুমি যদি টাও 1 এবং টাও 2 যোগ করো, তাহলে এটা কি পাবা দেখো তো? টাও 1 এর মানটা হচ্ছে তুমি ঋণাত্মক পাবা, টাও 2 এর মানটা কি পাবা দেখো? ধনাত্মক। তখন তুমি এই দুটা যোগ করলে তুমি টোটাল টর্ক বা মোট টর্কটা হচ্ছে পেয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই জিনিসটা বোঝা গেল যে এই যে দিক কোন দিকে হবে, এইটা। গুড। এইটুক যদি বোঝো তাহলে এই দিক দেখো, ব্যালেন্স বা ভারসাম্য অবস্থায় টর্ক। তাহলে ব্যালেন্স টর্ক বা ভারসাম্য টর্ক আমরা কাকে বলবো? যখন কোনো বস্তু ঘূর্ণন করে না তখন তার মোট টর্ক হচ্ছে কত হয় দেখো? মোট টর্ক হচ্ছে 0 হয়। তাহলে কোনো বস্তু যখন ঘূর্ণন করবে না তখন তার মোট টর্কটা কী হবে? মোট টর্কটা হচ্ছে 0 হবে। এখন এই জায়গায় মনে করো যে তুমি হচ্ছে বেশ কয়েকটা বল প্রয়োগ করতেছো। এখন তুমি কেমন বল প্রয়োগ করতেছো? এই জায়গায় একটা বল প্রয়োগ হইতেছে, সেটা হচ্ছে কতটুকু? সেটা হচ্ছে F1। এদিকে এই বিন্দুতে মনে করো যে একটা বল প্রয়োগ করতেছো, কতটুকু দেখো? F2। তাহলে এইটুক কতটুক দূরত্ব? এইটুক যদি আমরা বলি R2, আর এই যে এই দূরত্বটুকু আমরা কতটুক বললাম দেখো? R1। এদিকে আরও একটু হচ্ছে বড় মানের বল প্রয়োগ করতেছো, মনে করো এইটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করতেছো? F3। তাহলে এইটুক দূরত্ব হচ্ছে কতটুক? এইটুক হচ্ছে মনে করো যে R3 হচ্ছে দূরত্ব, ঠিক আছে? এখন এইটার জন্য তুমি কি পাইলা? মনে করো যে এইটার জন্য হচ্ছে টাও 3 পাইলা। তো টাও 3 কেমন পাবা? অবশ্যই টাও 3 ভ্যালুটা তুমি হচ্ছে পজিটিভ পাবা। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা কিন্তু দিক দেখে তোমাকে সামনে পজিটিভ নেগেটিভ দিয়ে দিতে হবে। এখন দেখো যে এই জায়গায় হচ্ছে টাও 1 পাবা, টাও 1টা কেমন পাবা দেখো? নেগেটিভ পাবা। আবার হচ্ছে এই জায়গায় যদি দেখো তাহলে এখানে টাও 2 পাবা, টাও 2টাও হচ্ছে নেগেটিভ পাবা। এখন টাও টোটালটা যদি আমরা বের করি, তাহলে টাও টোটাল ইকুয়াল টু আমরা কত পাবো দেখো? টাও 1 প্লাস হচ্ছে কতটুক? প্লাস হচ্ছে টাও 2 প্লাস হচ্ছে টাও 3। এই যে এই টাও টোটালের মানটা যদি আমাদের 0 হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে বলবো ভারসাম্য অবস্থায় টর্ক বা হচ্ছে ব্যালেন্স টর্ক হচ্ছে বলতে পারবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি এই যে এখানে কি কি দেখতেছো দেখো? টাও 1 প্লাস হচ্ছে টাও 2 প্লাস কতটুক? প্লাস হচ্ছে টাও 3। তাহলে এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা কত? টাও 1 প্লাস টাও 2 প্লাস হচ্ছে কত? টাও 3 ইকুয়াল টু 0। তো এই যে এই তিনটার যোগফলকে আমরা এভাবে লিখতে পারি না যে সামেশান অফ টাও ইকুয়াল টু কতটুকু? 0। তাহলে যতগুলা আমাদের কি থাকবে এখানে? টর্ক প্রয়োগ হবে, সবগুলা টর্কের মান যোগ করার ফল যদি আমরা কি পাই দেখো? 0 পাই, তাহলে এটা হচ্ছে টর্কের হচ্ছে কি? টর্কের ভারসাম্য হবে। তাহলে এটাকে কি বলা হয়? টর্কের ভারসাম্য হচ্ছে কি দেখো? ভারসাম্য শর্ত। বোঝা গেছে? তাহলে এই যে এই শর্তটাকে বলা হয় টর্কের কি? টর্কের ভারসাম্য শর্ত।
এখানে দেখো যে একটা অঙ্ক আছে 0.5 মিটার দূরে 200 নিউটন বল প্রয়োগ করলে টর্ক হচ্ছে কতটুকু হবে। তাহলে এখানে তোমাকে কিসের কথা বলা আছে, যখন তোমাকে থিটার কথা বলা থাকবে না, তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি কত ডিগ্রি 90 ডিগ্রি কোণেই হচ্ছে বল প্রয়োগ করতেছো। তাহলে আর এর মান কত মিটার, দেখো 0.5 মিটার, এবং এফ এর মান কতটুকু, এখানে 20 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু কত নিউটন, 20 নিউটন। তাহলে এখানে তোমাকে বের করতে বলা হয়েছে টাউ ইকুয়াল টু হচ্ছে কতটুকু। তাহলে এই জায়গা থেকে আমরা জানি, কি জানি আমরা, সূত্র জানি, টাউ ইকুয়াল টু আর এফ হচ্ছে সাইন থিটা। তো এফ যেহেতু দেওয়া নাই সেহেতু, সরি থিটা যেহেতু দেওয়া নাই, থিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি কতটুকু, 0.5 ইন্টু এখানে কতটুক দেখো 20। তাহলে কতটুক পাইলা দেখো, এটা হচ্ছে 10 নিউটন, কত 10 হচ্ছে নিউটন মিটার হচ্ছে পেয়ে গেলা। তাহলে এটাই আনসার না এই অঙ্কের।